তবে আলোচনাটা আমরা কিছুটা আধুনিক প্রসঙ্গে করছি, যাতে কিনা আমাদের বুঝতে কিছু সুবিধা হয়। তো যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে একটা প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে আমরা বেদান্ত কিভাবে বলবো, বেদান্ত পড়তে কি হয়। যে প্রারম্ভিক বলা হয়, আমরা সাধারণত বলে থাকি ইন্টারন্যাশনাল বেদান্তে আমরা সবসময় বলে থাকি যে ভগবানের বই পড়ো, স্বামী বিবেকানন্দের বই পড়ো প্রাথমিক অবস্থায়, তাতে বেদান্তের একটা ধারণা তৈরি হয়। সেই ধারণার পরে পরবর্তীকালে কিছু কিছু প্রকরণ গ্রন্থ পড়ো, কেন উপনিষদ প্রথমেই কিছু বোঝা যাবে না। তো বেদান্ত বলতে মূলত উপনিষদের বিদ্যাকেই বোঝানো হয়। তো এই উপনিষদ ডাইরেক্ট পড়তে গেলে প্রথম অবস্থায় কিছুই বোঝা যাবে না, ধারণা করা যাবে না। সেই জন্য বেদান্তের কিছু সংজ্ঞা শিখতে হয়, বেদান্ত ঠিক কিভাবে বলে সেই ধারণাগুলো বুঝতে হয়। তো আজকে যে আলোচনাটা করছি সেটাও কিন্তু আমাদের এই ধারণা গড়ে তোলার সহায়ক। তো প্রশ্নটা যে জীবনে ফেস করতে হয় সবাইকে, সেটা কি, যে ধর্ম কি। যে ধর্ম সম্বন্ধে আমাদের একটা সাধারণ ধারণা হচ্ছে যে আমরা সাধারণত কোনো ফর্ম ফিল আপ করতে গেলে আমরা লিখি যে আমরা হিন্দু, কেউ লিখে আমি মুসলিম, কেউ লিখে আমি খ্রিস্টান। তো প্রত্যেকই রিলিজন পার্টটাকে সবাই ফিল আপ করে, রিলিজনে আমরা লিখি। তো আমরা ঠিক জানি না ধর্মটা ঠিক কী। তো ধর্ম বলতে কিন্তু আমরা আমাদের এই সনাতন শাস্ত্রে, সনাতন ধর্মে, বা যেটাকে আমরা সাধারণত প্রচলিত ভাষায় হিন্দু ধর্ম বলে থাকি, যে এই হিন্দু ধর্মে বা এই সনাতন ধর্মে আমরা ধর্ম বলতে ঠিক কী বোঝাই। তো সেই প্রসঙ্গ থেকেই আজকে আলোচনাটা শুরু করছি, তাতে আমাদের ধাপে ধাপে বুঝতে সুবিধা হবে। অবশেষে যে জায়গাটা আলোচনা করব, যেটা নিয়ে আলোচনাটা হচ্ছিল এতদিন, যে নিত্যানিত্য বস্তু বিবেক, যে নিত্য বস্তু এবং অনিত্য বস্তুর সম্বন্ধে ধারণা বা বিচার বা বিবেক, মানে সেটা নিয়ে আমার কনক্লুশনটা হবে। তো ধর্ম কি, এটাকে সাধারণভাবে এইভাবে বলা যায়, যেমন জল, জল একটা বস্তু, জলের ধর্ম কি, জলের ধর্ম হচ্ছে শীতলতা। জল মানে জল সাধারণত ঠান্ডা, জল শীতল। আগুনের ধর্ম কি, আগুনের ধর্ম হচ্ছে তার তাপ, তার উষ্ণতা, তার আলো, এটা আগুনের ধর্ম। তো প্রত্যেকটা মানুষেরই সেরকম, প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা বস্তুরই ঠিক তেমনি একটা ধর্ম থাকে। তো একটা মানুষের ধর্ম কি হবে, যেমন মানুষের থেকে একটু প্রথমে আরেকটু বলে নিই, যে মানুষের থেকে যে নিম্নতর যে প্রাণীগুলো আছে, সাধারণ প্রাণীগুলো, যেমন ধরো বাঘ, একটা বাঘের বা সিংহের তার ধর্ম কি, বলে হিংস্রতাই তার ধর্ম। সে শিকারী, সে শিকার ধরে খায়, তো অন্য প্রাণীর প্রতি সে হিংস্র, তাই হিংস্রতাটা তার ধর্ম। সে একটা হরিণের ধর্ম কি, বলে সে নিরীহ, সে ঘাস খায়, সে আপাত দৃষ্টিতে সে নিরীহ, তাই হরিণের ধর্ম কি, বলছে ওটাই তার ধর্ম, সে নিরীহ। তো প্রত্যেকটা ধর্ম বলতে ঠিক কি বোঝাচ্ছে, এখানে একটা চরিত্রের কথা বোঝাচ্ছে। তো সমস্যাটা হচ্ছে যে যখন আমরা মানুষের ক্ষেত্রে দেখি, তো একটা মানুষের ধর্ম কি, ধর্ম বলতে এখানে কিন্তু এই হিন্দুইজম বা ক্রিশ্চিয়ানিটি বা ইসলাম, এইগুলোকে আমি ধর্ম বলছি না। এখানে মানুষের ধর্মটা কি হবে, একজন মানুষের ধর্ম কি হবে, আমরা বুদ্ধিমান, আমাদের বুদ্ধির অনেক বিকাশ ঘটেছে। একটা বাঘ বা সিংহ, তার বুদ্ধির বিকাশ খুব বেশি ঘটেনি, সে তাই খুব বেশি কিছু জানে না, খুব বেশি কিছু সে বোঝে না, তাই সে খুব লিমিটেড। সে কি করে, অল্প তার বুদ্ধিতে সে জানে আমাকে বেঁচে থাকতে হলে শিকার ধরতে হবে, তাই সে তার বুদ্ধির প্রয়োগটা শিকার ধরতে ব্যবহার করে, ওটা তার ধর্ম হয়ে যায়, হিংস্রতা। আমরা এক কথায় বর্ণনা করি যে বাঘটা বা সিংহটা হিংস্র। তো প্রত্যেকটা জিনিস, একটা মানুষ, একজন মানুষ তার বুদ্ধির বিকাশ অনেকটাই ঘটে, সে তার বুদ্ধিটাকে নানান কাজে ব্যবহার করতে পারে। মানুষ দয়ালুও হয়, মানুষ আবার ঈর্ষান্বিত হয়, মানুষ ভালোবাসতে জানে, মানুষ আবার অন্যকে খুনও করতে জানে। এখন যেমন যুদ্ধ চলছে রাশিয়া আর ইউক্রেনে, বলে যেমন যুদ্ধ চলছে তেমনি আবার যুদ্ধে মানে প্রত্যেকটা জিনিসই হয়, যুদ্ধতে
অনেক দেশ আছে, অনেক মানুষ আছে যারা যুদ্ধতে যারা ইনজিওর, যাদেরকে সাহায্য করার প্রয়োজন বোধ করছে, সেখানে সাহায্য পাঠানোর চেষ্টা করছে মানবতার খাতিরে, যে না, তারাও তো মানুষ, তাদেরও বাঁচার অধিকার আছে, তারাও সুস্থ সুন্দরভাবে বাঁচুক। মানে প্রত্যেকটা মানুষই এইভাবে নিজের বুদ্ধিটার বিকাশ ঘটায়। বলে তুমি প্রত্যেকটা মুহূর্তে আমি আমি কি করছি, আমি আমার বুদ্ধির বিকাশ ঘটাচ্ছি এক বিশেষভাবে। যেভাবে আমি আমার বুদ্ধির বিকাশ ঘটাচ্ছি এবং আমার যে একটা চরিত্র দেখা যাচ্ছে, সেটাই আমার ধর্ম বলে বিবেচিত হয়, যে সবাই জানে এটা এর ধর্ম। একজন মানুষের ধর্ম কি, সাধারণভাবে বলা হয় একজন সাধুর ধর্ম, সে সৎ থাকবে, সে সৎ মানুষ, সে ভালো মানুষ, সে সবাইকে যত্ন করার চেষ্টা করবে, ভালোবাসার চেষ্টা করবে। একজন অসৎ মানুষ, যে অসৎ ধর্ম অবলম্বী, অর্থাৎ অসৎ মানুষ, সে কি করে, মানুষকে ঠকায়, মানুষের সাথে প্রতারণা করে। তো আমরা তাদের থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করি, যে কি না, ওটা তো ও এরকমই, তার চরিত্র এরকমই, সে এটাই করবে। জল যেমন ঠান্ডা, স্বভাবতই সে ঠান্ডা। কোথাও আগুন লাগলে আমরা জলের ব্যবহার করি জায়গাটাকে শীতল করার জন্য। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষই, আমরাও আমাদের মনটা বা আমাদের বুদ্ধিবৃত্তি প্রত্যেকটা মুহূর্তেই আমাদের আমরা বিকাশ ঘটাই। এবং কিভাবে বিকাশ ঘটাই, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি হয়, সে যত্নপর হয় না, যে আমার বুদ্ধির বিকাশটা ঠিক কিভাবে ঘটাবো সেই বিষয়ে সে যত্নপর হয় না। কীরকম হয়, জীবনটা যেমন যেমন আসছে আমি তাতে রিয়েক্ট করতে শুরু করলাম। বেশিরভাগ মানুষের জীবনটাই হচ্ছে তাই, যে আমরা শুধু রিয়েকশন তৈরি করি। যে কেউ আসলো, কেউ আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, আমিও তার দিকে পাল্টা মিষ্টি করে হাসলাম। সেই মানুষটাই হয়তো দ্বিতীয় দিন আসলো, আমাকে পাত্তা দিল না, আমার দিকে ভালো করে তাকালোই না, আমাকে সম্ভাষণ করলো না, গ্রিট করলো না। তো আমি অপমানিত বোধ করলাম। আমি কিন্তু দ্বিতীয় দিন থেকে তার সাথে আমিও বাজে ব্যবহার শুরু করব। কেন? তাকে প্রত্যুত্তর দিতে হবে। তো বেশিরভাগ মানুষই কি করে, এভাবে তার বুদ্ধিটাকে তাৎক্ষণিকভাবে ব্যবহার করে, তাৎক্ষণিকভাবে সে তার রিয়েকশনটা তৈরি করে। সে বোঝার চেষ্টা করে না, সে গভীরে ঢোকার চেষ্টা করে না, বা নিজেকেও বিকশিত করতে হবে, নিজের বিকাশ ঘটানোরও চেষ্টা করে না। তাই এখানে ধর্মের প্রসঙ্গ। ধর্ম কি করে? ধর্ম আমাদেরকে এটা বুঝতে শেখায় যে দেখো, তাৎক্ষণিকভাবে তুমি যে রিয়েক্টটা করছো সেটা ঠিক আছে, হয়তো তুমি তাৎক্ষণিকভাবে তোমার রাগ হয়েছে, কেউ তোমাকে বাজে কথা বলে দিয়েছে বা বাজে আচরণ করেছে, তোমার সাথে অন্যায় আচরণ করেছে, তোমার ক্রোধ হয়েছে, রাগ হয়েছে, তুমি একটা রিয়েকশন করে ফেলেছো, ওটা ঠিক আছে, ওটা তোমার তাৎক্ষণিক ব্যবহার করেছো, কিন্তু যথাযথভাবে ঠিক নয়। তোমাকে বুঝতে হবে যে কেন ওটা রিয়েকশনটা করছি, সেটার পরে কি হবে, সমস্ত কিছু আমাকে ভাবতে হবে। আমি যে একটা রিয়েকশন দিচ্ছি, সেই রিয়েকশনটারও তো প্রতি রিয়েকশনে ও আমার সাথে বাজে ব্যবহার করবে। মানে আমি তোমাকে একটা ধাক্কা দিলাম, তুমি পাল্টা আমাকে একটা ঘুষি দিলে, তুমি আমাকে একটা ঘুষি দিয়েছো, আমি এবার তোমাকে 3টে ঘুষি মারবো। তো এই খেলাটা তো সবসময় চলতে থাকবে। এর পরিণতি কি? বলে ভয়াবহ। বলে জীবনের পরিণতি কি? যদি এভাবেই আমরা ছেড়ে দেই, নিজেদের লাগাম ছেড়ে দেই, তাহলে জীবনের পরিণতিও ভয়াবহ। আমরা বেশিরভাগ মানুষ কিন্তু সেই ভয়াবহ পরিণতির দিকে প্রত্যেকটা মুহূর্তে নিজের জীবনটাকে পুশ করতে থাকি, এগিয়ে নিয়ে যেতে থাকি। আমরা খেয়ালও করি না কোথায় থামতে হবে, কোথায় কন্ট্রোল করতে হবে, কোথায় বুঝতে হবে, সেটা আমরা বুঝিও না, নিজেদেরকে এটা আকলনও করি না, আমরা মাপিও না, যে তাই তো, এটা তো ঠিক হচ্ছে না, এই জায়গাটা তো বুঝতে পারছি না, জীবনটাকে কিভাবে বিকশিত করতে হবে বুঝতে পারছি না। তাই এখানে ধর্মের প্রসঙ্গ। ধর্ম আমাদের কি শেখায়? বলে দেখো, তোমার মধ্যে সমস্ত কিছুই পোড়া আছে, তুমি কি করছো, তোমার মধ্যে সেই সত্যটাকে বিকাশ না ঘটিয়ে তুমি তাৎক্ষণিকভাবে যে সামান্য ব্যবহারিক যে সামান্য সত্য আছে, সেই সাধারণ সামান্য সত্যটাকেই তুমি পূর্ণ সত্য জ্ঞানে ব্যবহার করার চেষ্টা করছো। এবার তুমি প্রশ্ন করতে পারো, ব্যাপারটা বুঝলাম না। তো বেদান্তের একটা প্রসঙ্গ হচ্ছে, বেদান্ত বলছে যে দেখো, অন্ধকার বলে কিছু হয় না। কি আছে? বলে আলোই আছে, এক আলোই আছে,
সেই আলোর প্রকাশটা যেখানে কম সেটা অন্ধকার। মানে প্রেমই আছে, প্রেমই সত্য, প্রেমের প্রকাশ যেখানে কম সেখানে ঈর্ষা, হিংসা, দেশ, একে অপরের সাথে হানাহানি, সব কিছুর কারণ কি? ওখানে প্রেমের প্রকাশটা কম। একটা জায়গা আলো, আরেকটা জায়গা অন্ধকার। দুটো জিনিস নেই কখনো, একটাই জিনিস আছে, আলোই আছে। একটাই জিনিস আছে, প্রেমই আছে। একটাই সত্য আছে, সেই সত্যের প্রকাশটা কোথাও সম্পূর্ণ, কোথাও কম। বুদ্ধকে দেখা যাচ্ছে, বুদ্ধের মধ্যে প্রেমের প্রকাশটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে, তাই তাকে পূর্ণ মানব বলা হতো, যে সে পূর্ণ মানব, তার মধ্যে পরিপূর্ণভাবে সে জ্ঞান বুদ্ধির বিকাশটা দেখা যায়। তিনি তার চরিত্রে সমস্ত সময় সেই বিকাশটা ঘটিয়েছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে একজন সাধারণ মানুষ, সে হিংসা, ঈর্ষার দ্বারা সে পরিচালিত হচ্ছে, তার মধ্যে দ্বন্দ্ব আছে। সে কি ভালোবাসতে জানে না? জানে। সে কাকে ভালোবাসে? হয়তো নিজের বউকে ভালোবাসছে, নিজের ছেলে মেয়েকে ভালোবাসছে, নিজের মা বাবাকে ভালোবাসছে, নিজে যাকে ভালোবাসে তাকে ভালোবাসার জন্য সে মরিয়া হয়ে আছে। এবং দেখা যাচ্ছে যে সে তার চরিত্রটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার বৃত্তিগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই বলা হচ্ছে ধর্ম কি করে? আমাদেরকে ব্যালেন্স জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমাদেরকে শেখায়, দেখো তুমি নিজেকে ট্রেন করো, তুমি নিজেকে শিক্ষিত করো, যে কি তোমার প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা চিন্তাকে তুমি একটু সংযত করো। ভাবো কোনটা কিভাবে করব, কিভাবে আমাকে কাজটা করতে হবে, সেটা নিয়ে তুমি ভাবো, বারবার ভাবো। যত বেশি আমি ভাববো ততই দেখা যাবে আমার চরিত্রটা পাল্টাচ্ছে। এখানে আমার প্রয়াস কি হবে? আমার প্রয়াস হবে আরও বেশি সত্যের প্রকাশ ঘটুক। অর্থাৎ অন্ধকার নয়, আমার প্রত্যেকটা কথাবার্তা, আমার প্রত্যেকটা আচরণ দ্বারা আরও বেশি আলোর প্রকাশ ঘটুক, আরও বেশি প্রেমের প্রকাশ ঘটুক, আরও বেশি জ্ঞানের প্রকাশ ঘটুক। অন্ধকার সত্য নয়, আলোটাই সত্য। বলে আলোটার উপরে যখন আবরণ চাপিয়ে দেওয়া হয় তখন আলোর পরিমাপটা যেন কমে যায়, মানে আলোর প্রকাশটা ততটা ঘটে না। ঠিক তেমনি আমার উপরে, আমি প্রেম স্বরূপ, আমার উপরে চাপিয়ে দেওয়া হলো, দেখো তুমি তো ওকে এত ভালোবাসো, ও তোমার সাথে কি করেছে। আমি তার ওই আচরণটা আমার উপরে যে চাপিয়ে দেওয়া হলো, আমিও সেই কথাটাকে ভীষণ সত্য হিসাবে গ্রহণ করলাম, এবং আমি আমার স্বাভাবিক সহজাত যে প্রেম, সেই প্রেমটার উপরে সেই আবরণটা চাপিয়ে নিলাম, এবং আমি কিন্তু পাল্টা একটা দুর্ব্যবহার করা শুরু করলাম সেই লোকটার সাথে, সেই মানুষটির সাথে, যাকে কিন্তু কিছুক্ষণ আগেও আমি ভালোবাসছিলাম। তো পাল্টে যাচ্ছে কোথায়? যেই আমি আমার কোনো একটা ব্যবহারিক সত্যে, মূল সত্য থেকে সরে গিয়ে ব্যবহারিক সত্যটাকেই আমি গ্রহণ করে আমি নিজের উপরে, নিজের স্বরূপের উপরে চাপিয়ে নিচ্ছি। বলে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হয়, বলে প্রত্যেকটা জিনিসেই এরকম তাই হয়। বলে আমি যদি নিজেকে দেখি, ধর্মের আরেকটু গভীর প্রসঙ্গ, যে আমি যদি নিজেকে দেখি আমি কে, এই প্রসঙ্গ, বলে আমি দেহ মন সম্বলিত, আমি কিছু কাজ করি, আমার কিছু কীর্তি আছে, আমার কিছু বিদ্যা আছে, কিছু শিক্ষা আছে, আমি অনেক কিছু জানি, অনেক কিছু করতে পারি, আমার কিছু দায়িত্ব কর্তব্য নানান কিছু আছে, সব কিছু নিয়েই আমি, আমার একটা বিশেষ পরিচিতি, আমার একটা নাম। বলে হ্যাঁ ঠিক আছে। বলে সমস্ত কিছু কিসের উপরে ভিত্তি করছে? বলে টোটালটা মিলেই তো আমি, গোটাটা। বলে হ্যাঁ গোটাটা, কিন্তু সমস্ত ভিত্তিকে তুমি কোথায় ইঙ্গিত করছো? বলে ইঙ্গিত করছি কিন্তু আমি আমার দেহটাকে। আমি যখন জাগ্রত অবস্থায় আছি, যতক্ষণ জেগে আছি, সেই অবস্থায় কিন্তু আমি যখন নির্দেশ করি আমি বলে, তখন কিন্তু আমি নির্দেশ করি মূলত আমার দেহটাকেই। আমি কিন্তু এটাও জানি এই দেহ অতিরিক্ত আমার আরও কিছু সত্তা আছে, আরও কিছু সত্য আছে। সেই সত্যটা কি? আমি কিভাবে অনুভব করি, আমি কিভাবে চিন্তা করি, আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, আমার বিচার বিবেচনা, সেটাও তো আমি। শরীর বিচার করতে পারে না, শরীর তো একটা জড়বস্তু, স্থূল। সে শীত গ্রীষ্ম এই সমস্ত কিছু
আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেন পাঁচটা যন্ত্র বসানো আছে আমাদের এই শরীরে। এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানান কিছু এই জগৎকে নানানভাবে দেখি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ স্পর্শ, এইভাবে আমরা দেখতে থাকি, রসাস্বাদন করি। বলে হ্যাঁ ঠিক আছে, শরীর তো যন্ত্র মাত্র, কিন্তু রসাস্বাদনটা কে করছে? এই শরীরের ভেতরে যে বসে আছে সে কোথায়? বলে কে বসে আছে? বলে শরীরের ভেতরে আমার মন বসে আছে। সেই মন বা সেই বুদ্ধি সেই শরীরকে নিয়ন্ত্রিত করে। বুদ্ধি বলে আমি এখন খেলা দেখতে যাব, আমি এখন বন্ধুর সাথে গল্প করব, আমি আমার মা বাবার সাথে সময় কাটাবো। আমার বুদ্ধি আমাকে বলে, আমাকে এখন একটু পড়তে হবে, আমাকে এখন এই কাজটা করতে হবে। আমার বুদ্ধি বলে, বুদ্ধি নিয়ন্ত্রিত করছে। বলে হ্যাঁ, বুদ্ধি তোমাকে নিয়ন্ত্রিত করছে, এবং তুমি সেইভাবেই তুমি নিয়ন্ত্রিত হচ্ছ। তোমার শরীরটাকে বুদ্ধি নিয়ন্ত্রিত করছে। বুদ্ধিকে কে প্রভাবিত করছে? তোমার চিত্ত প্রভাবিত করছে। চিত্ত কি? যেখানে আমার ভালো লাগা স্মৃতিগুলো স্টোর করা থাকে। ভালো লাগা বা মন্দ লাগা প্রত্যেকটা স্মৃতিকেই যে আমি স্টোর করে রাখি, সেটাই সাধারণভাবে এইভাবেই বলা যেতে পারে যে সেটাই আমার চিত্ত। চিত্ত আমার বুদ্ধিকে প্রত্যেক মুহূর্তে প্রভাবিত করে। বুদ্ধিকে বলে দেয় যে দেখো এটা এইরকম, ওটা ওরকম। আমার বুদ্ধি আমার মনকে সেভাবে নিয়ন্ত্রিত করে, সেইভাবে কাজ করায়, আমাকে দিয়ে সেই কাজ করায়। কেউ আমাকে বাজে কথা বলেছে 5 দিন আগে, আমি সেটা স্টোর করে রেখে দিয়েছি নিজের ভেতরে। 5 দিন পরে যখন লোকটার সাথে দেখা হয়েছে, যে তুমি আমাকে একদিন বাজে ব্যবহার করেছো, দেখো আমিও বাজে ব্যবহার করতে জানি, তো আমি বাজে ব্যবহার করে নিলাম। একটা আত্মপ্রসাদ লাভ হলো যে না, আমি প্রত্যুত্তর দিলাম। জীবনটা কি শুধু এইটুকুই? বলছেন না। তুমি যদি জীবনটাকে এভাবে প্রত্যেকটা মুহূর্তে রিয়েকশন বা প্রত্যুত্তর দিতেই ব্যস্ত রাখো, তো জীবনের মূল সত্যকে তুমি কখন অনুসন্ধান করবে? বলে মূল সত্যটা কি আমার? বলে মূল সত্য হচ্ছে তুমি সেই সত্য স্বরূপ, তুমি সেই জ্ঞান স্বরূপ, শাশ্বত জ্ঞান স্বরূপ, তুমি সেই প্রেম স্বরূপ। তোমার মধ্যে সেই শাশ্বত আনন্দ সদা বিরাজমান, তুমি সবসময় আছেই। তুমি কখনোই সেই আনন্দ থেকে, শাশ্বত আনন্দ থেকে কখনোই বিযুক্ত নও, সবসময় সেটা আছে তোমার মধ্যে। কিন্তু সেই আনন্দটাকে তুমি কি উপভোগ করছো? বলে না, উপভোগ করতে পারছিলাম না, ব্যস্ত ছিলাম, ভালোই ছিলাম। আমি বেশ সকালবেলা ঘুম থেকে উঠেছি, বেশ ভালো ছিলাম, আনন্দে ছিলাম। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি, ওই লোকটা আমার দিকে এমনভাবে তাকালো, এমন বিচ্ছিরিভাবে তাকালো, আমার মাথাটাই গরম হয়ে গেল, মেজাজটাই পুরো নষ্ট হয়ে গেল। বলে এইভাবে বিচ্ছিরিভাবে মানুষ মানুষের দিকে তাকাতে পারে? বলে কি হলো? বলে তুমি ওই ব্যবহারটাকে এতটাই সত্য বলে জ্ঞান করলে যে তোমার সেই শাশ্বত আনন্দ যেটাকে তুমি উপভোগ করছিলে সেটাকে নষ্ট করে দিলে। তো কে মূর্খ? তুমি নিজে বিচার করো যে কে মূর্খ। বলে তুমি বোকামি করছো কিনা। তুমি ভালো ছিলে, তোমার ভালো থাকাটাকে অন্য কাউকে অধিকার দিলে কেন নষ্ট করা? আজকে তোমার বাগানে একটা ফুল হয়েছে, সেই ফুলটা দেখতে তোমার ভালো লাগছে, তুমি খুব যত্নের সাথে পরিশ্রমের সাথে সেই গাছে একটা ফুল ফুটিয়েছো। সেই ফুলটা আজকে ছাগল এসে যদি খেয়ে নেয় বা কেউ এসে নিয়ে যায়, তোমার কষ্ট হবে স্বাভাবিকভাবেই। গাছটাকে নষ্ট করে দিল, ফুলটাকে নষ্ট করে দিল, নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, কেউ তুলে নিয়ে গেল। বলছে হ্যাঁ চুরি করে আমি তুলে নিয়ে গেলাম, আমি ঠাকুরকেই দেবো, কিছু এত বলতেও পারলে না। কিন্তু তোমার কষ্ট হলো যে ফুলটা ফোটাতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, ফুলটা কত সুন্দরভাবে ফুটেছিল, গাছে ভালো লাগছিল দেখতে, সেটা সে নিয়ে গেল। তোমার কষ্টটা কেন হচ্ছে? কেন? ভোগটা তুমি করতে পারলে না, তোমার মনে হচ্ছে আমি পরিশ্রম করলাম, ফুলটাকে ভোগ করছে সেই মানুষটি যে চুরি করে নিয়ে গেল। বা তোমার কষ্ট হচ্ছে কেন? যে আমি ফুলটাকে পরিশ্রম করে ফোটালাম, ছাগলটা এসে খেয়ে নিল, তাই আমার কষ্ট হচ্ছে। বলে ছাগলের ধর্ম পালন করেছে, তার তো খাদ্য দরকার, সে গাছ দেখেছে, ফুলটা দেখেছে, ওটা তার খাদ্য, সে খেয়েছে, সে তার ধর্ম পালন করেছে। তুমি অযথা নিজে কেন কষ্ট পাচ্ছ? তোমার ধর্ম কি? তোমার ধর্ম হচ্ছে তুমি সেই শাশ্বত আনন্দে সবসময়
স্থির থাকো। কিন্তু দেখা যাচ্ছে আমি স্থির থাকতে পারছি না। কেন পারছি না? তার কারণ আমার বুদ্ধি সবসময় চঞ্চল। চঞ্চলতাই বুদ্ধির ধর্ম। যেমন বললাম, আগুনের ধর্ম উষ্ণতা, জলের ধর্ম শীতলতা, ঠিক তেমনি বুদ্ধির ধর্ম কি? চঞ্চলতা। মনের ধর্ম কি? চঞ্চলতা। বলি চঞ্চলতা বলে কেমন ধরনের চঞ্চল? তো ঠাকুর রামকৃষ্ণদেব একটা সুন্দর গল্প আছে, দারুণ সুন্দর গল্প। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, কেমন চঞ্চল জানো? মন কেমন চঞ্চল? বলে মন বানরের মতন চঞ্চল। বানর যেমন চুপ করে এক জায়গায় বসে থাকে না, এই বসে আছে, এই দেখবে চুপ করে এক জায়গায় বসে আছে, সেই মাথা চুলকাচ্ছে, এই তার পিঠ চুলকাচ্ছে, এই তার পেট চুলকাচ্ছে, সে নড়বেই, এদিক ওদিক তাকাবেই, সে চঞ্চল। কিছু না কিছু তাকে করতেই হবে, নয়তো দাঁত খিচাচ্ছে। শুধু কি তাই? বলছে না, সে বানরটাকে মদও খাইয়ে দেওয়া হয়েছে, তো তার মাতলামি বেড়েছে। তো তখন কি হচ্ছে? বলে চঞ্চলতা যেন ডাবল হয়ে গেল। বলে শুধু সেখানেই শেষ নয়, এবার সেই মাতাল বানরটাকে বিছুটি পাতা ঘষে দেওয়া হলো তার গায়ে। তার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, এবার চুলকাচ্ছে, ভয়ঙ্কর চুলকাচ্ছে, জ্বলে যাচ্ছে। বানরটা ছটপট করতে লাগলো। বলে বানরটার যে ওই দশা, বলে আমাদের মনেরও সেই দশা, আমাদের মন বুদ্ধি সেই দশা। বলে আমাদের মন বুদ্ধিও কিন্তু তারই মতন সবসময় চঞ্চল, সদা চঞ্চল। কি করে বুঝবো যে আমার মন চঞ্চল? আমি তো জানি আমার মন স্থির। চঞ্চল কিভাবে বুঝবে? একটু ধ্যানে বসো। যে ধ্যানে বসো, ধ্যান মানে কি? এক চিন্তা করার নাম ধ্যান। যেই আমি ধ্যানে বসবো, এক চিন্তা করার প্রচেষ্টা করব, দেখবো সব গুলিয়ে যাচ্ছে, ধ্যান কিছুতেই হচ্ছে না। একটু পরেই দেখবে তোমার মন হাল ছেড়ে দেবে, বলবে ধ্যান ট্যান আমার দ্বারা হবে না। বেশিরভাগ মানুষই এই বোকামিটা করে। আমার মন, তাই ভগবান একটা মজার কথা বলেন। ভগবান বলেন, দেখ, এভাবে বল, মনটা আমার, আমার মনটা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমার মন আমাকে চঞ্চল করে রেখেছে। ধ্যানে বসছি, আমার মনকেই তো বলবো শান্ত হও, ধ্যানে বসো, অন্য চিন্তা করবে না, যে চিন্তা করতে বলছি সেই চিন্তাই করবে। কিন্তু সে কি তা করছে? বলে দায়িত্বটা কার? আমার। কি অভ্যাস করতে হবে? মনকে স্থির করার, শান্ত রাখার। কি অভ্যাস করতে হবে? অভ্যাস করতে হবে পরিস্থিতি যাই হোক না কেন, যত বিচ্ছিরি পরিস্থিতি হোক না কেন, যত যা কিছুই আমার সাথে ঘটুক না কেন, সমস্ত বিশ্ব তোলপাড় হয়ে যাক না কেন, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে, আমাকে লড়াই করতে হবে নিজের সাথে, যে আমি স্থির থাকবো, আমি আমার শান্তি বিঘ্নিত হতে দেব না। অন্তরের শান্তি, বাইরে নয়। বাইরে হয়তো ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, তাতে তোমার কি? আমার অন্তরের শান্তি আমি কিছুতেই বিঘ্নিত হতে দেব না। বলে আমার সহজাত যে ধর্ম, সেটাকে নষ্ট হতে দেব না। একটা প্রদীপ জ্বলছে, দীপাবলিতে আমরা প্রদীপ জ্বালাই বা ক্যান্ডেল জ্বালাই, বলছে জ্বলছে। হঠাৎ করে একটু বাতাস দিতে শুরু করলো, আমরা কি করি? প্রদীপটাকে, আলোটা যেন নিভে না যায়, একটু হাত দিয়ে ঢেকে গার্ড করার চেষ্টা করি, যে বাতাসে যেন নিভে না যায়। বলে ঠিক তেমনি আমার যে সহজাত যে ধর্ম, যে ভালোবাসা, যে জ্ঞানের ধর্ম, সেটা কি নিভে যেতে দেব? তবে আমার থেকে মূর্খ আর কে হয়? তাই বলছে, তুমি তোমার স্বরূপকে খুঁজে বের করো। তাই আমাদের শাস্ত্র বলছে যে তোমার ধর্ম কি? তো সহজ, আনন্দই তোমার ধর্ম, প্রেমই তোমার ধর্ম, জ্ঞানই তোমার ধর্ম। তোমার মধ্যে অজ্ঞান নেই। অজ্ঞান তোমার মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে বলে দেওয়া হলো দেখো এই লোকটা তোমার সাথে বাজে ব্যবহার করেছে, আর তুমিও বুঝে নিলে যে হ্যাঁ তাই তো, লোকটা আমার সাথে বাজে ব্যবহার করেছে, এবং সেই বুঝে নিয়ে তুমি নিজের শান্তি নষ্ট করলে, বিঘ্নিত করলে। তুমি ক্রমাগত সেই লোকটার সাথে বাজে ব্যবহার করতে শুরু করে দিলে, তোমার স্বভাবটাকে তুমি নষ্ট করলে। এতদিন সবাই তোমাকে জানতো যে তুমি সবাইকে ভালোবাসো, সম্মান করে চলো,
এখন দেখা যাচ্ছে তুমি সম্মান তো দূরে থাকুক, তুমি সবার সাথে দুর্ব্যবহার করছো, ওটাই তোমার স্বভাব চরিত্র হয়ে দাঁড়িয়েছে। দোষটা কার? দোষটা আমার। দায়িত্বটা কাকে নিতে হবে? আমাকেই। প্রত্যেকটা জিনিসই কিভাবে বুঝতে হবে? তো এখানে বেদান্তের এই প্রসঙ্গে আসি। আমরা কি করি? আমরা ইম্পোজ করে যাই। বলে প্রত্যেকটা জিনিসকে যদি একটু ভালো করে বিচার করে দেখা যায়, কি দেখব? যে ধরো আজকে আমি প্রচুর পরিশ্রম করেছি, আমি ভীষণ ক্লান্ত। বলে পরিশ্রম করে আমি ক্লান্ত, ক্লান্তিটা কার ধর্ম? শরীরের ধর্ম। বলে শরীর একটু বিশ্রাম চায়। মনে যদি আনন্দ থাকে, প্রচুর ক্লান্তি সত্ত্বেও হয়তো আমি বহুক্ষণ ধরে নাচানাচি করেছি, ছুটে বেরিয়েছি, আমার শরীর টানতে পারছে না, আমি হয়তো ক্লান্ত, হয়তো বসে পড়লাম বা শুয়ে পড়লাম, কেন? আমার শরীর আর টানতে পারছে না, কিন্তু মন আনন্দিত। মন যদি আনন্দিত থাকে, প্রফুল্ল থাকে, তখন কিন্তু আমার উপভোগ কখনো বিঘ্নিত হয় না, দূর হয় না, থেমে যায় না, আমার উপভোগটা চলতে থাকে। কিন্তু মনও যদি ক্লান্ত হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়, নানান ঘাত প্রতিঘাতের মধ্যে প্রভাবিত হয়ে যায়, তখন মনও কি করে? নিজেকে গুটিয়ে নেয়। তখন কি হচ্ছে? তুমি তোমার উপভোগ থেকে তুমি দূরে চলে যাচ্ছ। বলে অনেকেই বলে আমি এসেছি জগৎটাকে ভোগ করতে। বলে জগৎটাকে তুমি প্রকৃতই যদি ভোগ করতে চাও, তাহলে কি করতে হবে? তোমার মনটাকে সবসময় শান্ত রাখতে হবে, স্থির রাখতে হবে, প্রফুল্ল রাখতে হবে। তোমার মন যদি শান্ত না থাকে, স্থির না থাকে, প্রফুল্ল না থাকে, তুমি কখনোই কোনো জিনিসকে উপভোগই করতে পারবে না। ধরো তুমি আইসক্রিম খেতে খুব ভালোবাসো, তোমার মন কোনো কারণবশত খুব খারাপ হয়ে আছে। ধরে নাও কারণটা কি? হয়তো তোমার বাবাই ভীষণ অসুস্থ, বাবা অসুস্থ, তাই বাবার শরীর খারাপ, বাবাকে হসপিটালে দিয়ে এসছি। আমার বন্ধু আমাকে বলল আয় আইসক্রিম খাই। আইসক্রিম আমার ভীষণ প্রিয়, কিন্তু খেতে পারবো? খাবো হয়তো, কিন্তু ঠিক উপভোগ করব না, যন্ত্রের মতন খাবো। কেন? কেন আমার মন বাবার দুঃখে দুঃখিত। প্রত্যেকটা সময় কি উপভোগ করতে হলে কি দরকার? মনের স্থিরত্ব দরকার, মনের প্রফুল্লতা দরকার। আনন্দই আমার ধর্ম, আনন্দই আমার স্বরূপ, শান্তি আমার স্বরূপ। আমার মন শান্ত স্বরূপ, আমি শান্ত। মন চঞ্চল, আমার চঞ্চলতাটা কোথায়? বলে মনে। এই শরীরের বৃদ্ধি এবং ক্ষয় শরীরের ধর্ম, শরীরের রোগ অসুখ শরীরের ধর্ম। মনের ধর্ম কি? চঞ্চলতা। মনের ধর্মের চঞ্চলতা আমি নিজের উপরে যদি চাপিয়ে নিই, তবেই আমার প্রফুল্লতা নষ্ট হয়। মনের ধর্ম কি? সবসময় জল যেমন নিম্ন দিকে যায়, নিচের দিকে নেমে যায়, জল জল সাধারণত নিচের দিকে গড়ায়। মনও কি? সবসময় দেখবে বিষয় অভিমুখে যাচ্ছে। অন্যে কি করলো, ও কি করলো, সে কি করলো, তার কি হলো, সেখানে কি হলো, সবসময় সে কৌতূহল, সবসময় সে এই ডাল থেকে ওই ডালে লাফাচ্ছে। তো উপনিষদের একটা সুন্দর গল্প আছে। হ্যাঁ, উপনিষদের ছোট্ট একটা শ্লোক আছে, একটা উপমা আছে, খুব ইম্পর্টেন্ট। দুটো পাখি আছে, দুটো পাখি একটা গাছের ডালে বসে আছে। একটা পাখি গাছের মগ ডালে একদম উপরে বসে আছে। সেম একই জাতের একই পাখি আবার নিচে বসে আছে, গাছের একটা নিচের ডালে বসে আছে। উপরের যে পাখিটা, সে পাখিটা ভীষণ উজ্জ্বল, ভীষণ মানে গোল্ডেন কালার হয়ে আছে, সে উজ্জ্বল, সে তৃপ্ত, একটা পরম তৃপ্তি নিয়ে গাছের মগ ডালে উপরে বসে আছে। নিচের পাখিটা, নিচের পাখিটা উজ্জ্বল নয়, সে কখনো এই ডাল কখনো সে ডালে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। আর কি করছে? সে ফল খেয়ে বেড়াচ্ছে। তার চোখের সামনে যে ফল আসে, সে সেই ফলে ঠোকর মেরে সে খেয়ে দেখে। তো একটা মিষ্টি ফল পেল, মিষ্টি ফল পেয়ে সে মিষ্টি ফলটা খেলো, খেয়ে বেশ ভাল লাগলো তার। যেই ভাল লাগলো, তখনই তার নজরে পড়লো পাশেই আরেকটা ফল আছে। লাফ দিয়ে ভাবলো যে এর থেকে যদি ওই ফলটা আরো বেশি মিষ্টি হয়, লাফ দিয়ে গেল সেই ফলটার কাছে, ঠোকর মারলো, ঠোকর মেরে দেখলো সেটা বিষ ফল।
তার সমস্ত শরীর জ্বলে গেল, মুখটা একদম বিষাদে ভরে গেল। যে বিষাদে ভরে গেল, তখন সে উপরের পাখিটার দিকে মনে করে যে ওই ভালো আছে, আমি কোথায় মিষ্টি ফলের খোঁজে একবার বিষ ফল খাই, একবার মিষ্টি ফল পাই, আর ও দিব্যি তৃপ্ত হয়ে পরম তৃপ্তি নিয়ে উপরে বসে আছে। তো উপনিষদে এই ছোট্ট একটা উপমা আছে। উপমাটা কি বলে, আমরাও আমাদের জীবনে প্রত্যেক মুহূর্তে কি করি, এই ভালো মন্দের এই দ্বন্দ্বের মধ্যে সবসময় ঘুরে বেড়াই। আজকের দিনটা ভালো, অমুক দিনটা মন্দ, এটা ভালো ওটা মন্দ, এই করে ঘুরে বেড়াই। কখনো সুখের মানে মিষ্টি ফলের অন্বেষণে খোঁজে গিয়ে আমি নানান সময় বিষ ফল খেয়ে ফেলি এবং আমার শরীর মন সমস্ত কিছু জ্বলে যায়। ওই যে উপরের পাখিটা, সে কে বলে, এটা ওই পাখিরই ছায়া, ওটা তার স্বরূপ, সে সবসময় তৃপ্ত স্বরূপ। যে তুমি সবসময় তৃপ্ত স্বরূপ, তুমি পূর্ণ, তুমি পূর্ণ স্বরূপ, তোমার মধ্যে কোনো অভাব নেই, কোনো অভাব কোনো কালেই ছিল না। তুমি নিজেকে অভাবগ্রস্ত করে তুলেছ, তোমার মনে হয়েছে তোমার কিছু প্রয়োজন। বলে প্রয়োজনটা কার? তোমার মনের প্রয়োজন। মন সবসময় প্রয়োজন সৃষ্টি করে। তোমার মন দেখাচ্ছে আমি বড্ড একা, আমি কার সাথে কথা বলবো, আমাকে আমার সঙ্গী হবে। বলে এই কথা তোমাকে কে বলছে? তোমার মন বলছে। তোমার না না আমার সত্যিকারের প্রয়োজন। তোমার মন তোমাকে বোঝাচ্ছে, তোমার বুদ্ধি তোমাকে বোঝাচ্ছে, যেভাবে বোঝাচ্ছে সেভাবেই তুমিও বুঝতে শুরু করে দিয়েছো। বলে ওটা তো তোমার বুদ্ধির ধর্ম, তোমার মনের ধর্ম, সেটা তোমার ধর্ম নয়। যেমন জলের ধর্ম শীতলতা, আগুনের ধর্ম উষ্ণতা, বলে ঠিক তেমনি মনের ধর্ম চঞ্চলতা, মনের ধর্ম অভাব। মন সবসময় অভাবগ্রস্ত, সে অভাবগ্রস্ত বলেই সে চঞ্চল, তার এটা দরকার সেটা দরকার, কখনো সে এটা খোঁজে, কখনো সে সেটা খোঁজে, কখনো সে এটা গ্রহণ করে তারপরেই ত্যাগ করে আরেকটা গ্রহণ করে। বলে ত্যাগ ভোগ দুটোই মনের দ্বারা হয়। এটাকে ত্যাগ করব, ওটাকে ভোগ করব, আমি ওই ভোগের জন্য লালায়িত। বলে সব কে শেখাচ্ছে তোমাকে? তোমার মন তোমাকে শেখাচ্ছে, তোমার মন তোমাকে বোঝাচ্ছে, তোমার মন তোমাকে চালনা করছে, এবং তুমি নিজেকে মন সর্বস্ব হয়ে তুমি সেটাকেই তোমার স্বরূপ জ্ঞান করে তুমিও সেই অবস্থা প্রাপ্ত হচ্ছ। তুমি কি করছো, কি ধরনের মানুষ হচ্ছ, কি ধরনের পরিণতি লাভ করছে? যেভাবে তোমার মন প্রত্যেক মুহূর্তে একটা পরিণতি লাভ করে, সেই পরিণতিটাকেই তুমি সর্বস্ব জ্ঞান করছো। যেমন তোমার মন, একটা মানুষ আমার দিকে ভালো করে তাকালো না, মন এফেক্টেড হয়ে গেল, মন এফেক্টেড হয়ে গেল না, আমাকে পাত্তাই দিল না। যেই এফেক্টেড হয়ে গেল, আমার ইগো এফেক্টেড হয়ে গেল, আমার অহংকার এফেক্টেড হয়ে গেল, সাথে সাথে কি হলো, মন বিচলিত হলো। বিচলিত হয়ে আমি দুঃখী হয়ে গেলাম, আমি ভীষণ দুঃখী হয়ে গেলাম। এই দুঃখটাকে একটু নাড়চাড় করতে করতে আস্তে আস্তে আমার মধ্যে ক্রোধ জন্ম নিল। এমন ক্রোধ জন্ম নিল, পরের দিন আমি বাজে ব্যবহার শুরু করলাম, এবং বাজে ব্যবহারটা ক্রমাগত করে গেলাম। তুমি একদিন করেছো, দেখো আমি 10 দিন করে দেখাবো। সেটা আমার স্বভাব, অভ্যাসে পরিণত হয়ে গেল, স্বভাবে পরিণত হয়ে গেল। আমি শান্ত, সুন্দর, মিষ্টি ছিলাম, হাসি খুশি ছিলাম, আমি ক্রমান্বয়ে ক্রোধী, প্রতিহিংসা পরায়ণ একটা মানুষে পরিণত হলাম। কিভাবে হলাম? শুধু মনের ধর্মটাকে আমি সত্য জ্ঞান করে সেভাবেই চলতে শুরু করলাম। তাই এখানে বিচার করা শেখাচ্ছে যে কোনো ধর্মই, মানে প্রত্যেকটা ধর্মই ছায়ার মতন এসে পড়েছে তোমার উপরে। সেটা তোমার ধর্ম না। একটা সরোবরের মধ্যে, সরোবরের সামনে গিয়ে তুমি দাঁড়িয়েছো, বিরাট বড় একটা লেক, সেই লেকের সামনে দাঁড়িয়েছো, লেকের জলটা একদম নির্মল, স্বচ্ছ, স্পষ্ট। সে লেকের মধ্যে দূর পাহাড়ের ছায়া পড়েছে, কাছে যে বড় বড় গাছগুলো, সেই গাছগুলোর ছায়া পড়েছে, সামনে কিছু ফুল গাছ ছিল, সেই ফুল গাছের ছায়া পড়েছে জলের মধ্যে। দেখতে দারুণ লাগছে, দারুণ সুন্দর লাগছে। কতগুলো মাছ এসছে, সরোবরে থাকে।
তারা সেই ছায়াটাকে সত্য জ্ঞান করে ফুলটা খাওয়ার জন্য ছোটাছুটি করছে। সে ফুলটাকে কখনো ছুতে পারবে? ফুলটা কোথায় আছে? জলে তো নেই, ওটা তো পাড়ে আছে। ফুলটাকে কি মাছটা খুঁজে পাবে? পাবে না। বলে ঠিক তেমনি, বলে তুমিও কি করছো? বলে যেটা তোমার ধর্ম নয়, যেটা তোমার কাছে নেই, সেটাকেই তুমি সত্য জ্ঞান করে সেটাকে নিয়ে চলছো, ব্যস্ত হয়ে আছো। বলে তোমার তোমার উপরে যেন এই দুঃখের ছায়া পড়েছে, যেন এই বিচলিত মন তোমাকে দেখাচ্ছে, দেখো তুমি বিচলিত হয়েছো, তুমি দুঃখিত হয়েছো, কেউ তোমাকে অপমান করেছে, তুমি অভাবগ্রস্ত হয়েছো। এগুলো সব তোমার মন তোমাকে দেখাচ্ছে। যেমনভাবে দেখাচ্ছে তুমি সেটাকেই সত্য বলে ধারণা করে নেওয়ার চেষ্টা করছো। তোমার বুদ্ধি সেটাকেই সত্য বলে ধারণা করে নেওয়ার চেষ্টা করছে। বলে এই তো, বলে তাই বেদান্তে বলা হয় নিত্যানিত্য বস্তু বিবেক, যে নিত্য বস্তু কি অনিত্য বস্তু কি এই সম্বন্ধে তোমার বিবেক বা বিচার জাগরিত হতে হবে। তোমাকে বুঝতে হবে যে মনের ধর্ম আমার প্রকৃত ধর্ম নয়, ওটা মনের ধর্ম। শরীরের ধর্ম আমার প্রকৃত ধর্ম নয়। শরীর আজকে ভালো হবে, কালকে মন্দ হবে। যতক্ষণ শরীর আছে ততক্ষণ এগুলো লেগেই থাকবে। শরীর শিশু অবস্থা একরকম, যুবা অবস্থা আরেক রকম, বার্ধক্যে গিয়ে শরীরটা আবার ক্ষয়প্রাপ্ত হয়ে আরেক রকম হয়ে যায়। বলে শরীর তার ধর্ম পালন করুক, তাকে তারটা করতে দাও। মন চঞ্চল, মনকে মনের ধর্ম পালন করতে দাও, মনকে ছেড়ে দাও, তুই যা খুশি কর, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি কি করো? বলে তুমি তোমার নিজের ধর্ম স্বরূপ, তোমার স্বরূপ যেটা, তুমি নিজের ধর্মে স্থির হও। তোমার ধর্ম কি? তুমি আনন্দ স্বরূপ, তুমি স্থির স্বরূপ, তুমি জ্ঞান স্বরূপ, শান্তি তোমার স্বরূপ, পূর্ণতাই তোমার স্বরূপ। তুমি সবসময় পূর্ণ, পরিপূর্ণ, তোমার মধ্যে কোনো অভাব নেই। তুমি সেই জ্ঞান স্বরূপ, তুমি সেই চেতন স্বরূপ। তোমার চেতনাই বুদ্ধিরূপে প্রকাশিত হচ্ছে। যখন বুদ্ধিরূপে প্রকাশিত হচ্ছে, কি হচ্ছে? একটা বিশেষ শেপ নিয়ে নিচ্ছে। একতাল মাটি, সেই মাটিটাকে আমি একটা বিশেষ শেপ দিয়ে হাতি বানালাম বা ঘোড়া বানালাম। তো হাতি বা ঘোড়া ওটা সত্য না মাটিটা সত্য? বলে যে শেপটা দেওয়া হলো সেটার থেকে মাটি হিসাবে সেটা বেশি সত্য। হাতি বা ঘোড়া সেটা তো ব্যবহারিকভাবে তাৎক্ষণিক সত্যতা। ঠিক তেমনি তোমার মন কখনো যেন প্রফুল্লিত, যেন আনন্দিত, কখনো যেন দুঃখিত, বলে তো ব্যবহারিক সত্যতা। অবস্থা থেকে অবস্থায় যেতে যেতে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যেতে তোমার মন পাল্টে যাচ্ছে। তাই বলা হচ্ছে যা পাল্টে যায় সময়ের সাথে, ঘটনার সাথে, বিষয়ের সংস্পর্শে এসে যা পাল্টে যায় তা ব্যবহারিক সত্য হতে পারে, তা পারমার্থিক সত্য নয়, অর্থাৎ মূল সত্য নয়। বলে একটা জিনিস কখনো পাল্টায় না, সেটা কি? বলে সেটা তুমি, তুমি আত্মা স্বরূপ, তুমি সেই পরমাত্মা। তুমি কখনো পাল্টাও না, তুমি সবসময় স্থির, শান্ত, তুমি সেই জ্ঞান স্বরূপ। তোমার জ্ঞান কখনোই পাল্টায় না, তুমি সেই আলোর স্বরূপ, সেই পরম জ্যোতি, তুমি সেই পরম জ্যোতি বা আলোক। তোমার আলোক কখনো পাল্টায় না, তোমার জ্ঞান কখনো পাল্টায় না, তোমার চেতনা সবসময় একই রূপ। কিন্তু কি, যেমন সূর্য, বলে সূর্যের আলো সবসময় তো একই রকম। পৃথিবীটা ঘুরে গেল তো রাত হয়ে গেল, আমরা বলছি এখন সূর্য নেই, সূর্য ডুবে গেছে। সূর্য কি নেই? সূর্য তো সবসময় আছে, একই রকম। আমি শুধু মুখ ফিরিয়ে নিয়েছি, মানে পৃথিবী যেন মুখ ফিরিয়ে নিয়েছে, তাই পৃথিবীতে রাত হয়েছে। বলে ঠিক তেমনি আমিও কি করছি, আমি নিজেকে আত্মা স্বরূপ বলে, আত্মা বলে বুঝতে পারছি না, আমি আত্মা হিসাবে নিজেকে চিনতে পারছি না, বুঝতে পারছি না, আমি সেই পরমাত্মা বলে নিজেকে জানতে পারছি না। কেন? কেন আমি নিজেকে মন হিসাবে ধারণা করে বসে আছি?
আমি নিজেকে বুদ্ধি হিসাবে ধারণা করে বসে আছি, আমি নিজেকে শরীর হিসাবে ধারণা করে বসে আছি, আমি নিজেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বাঙালি, বিহারি, কত কিছু হিসাবে ধারণা করে বসে আছি। আমি গৃহস্থ, আমি পুরুষ, আমি নারী, আমি কত কিছু ধারণা করছি প্রত্যেক মুহূর্তে, কত কল্পনাই না নিজের উপরে চাপিয়ে নিচ্ছি। যা যা কল্পনা করছি, যা যা ধারণাগুলো নিজের উপরে চাপাচ্ছি, সেইভাবেই আমার পরিণতি লাভ হচ্ছে। আমার দুঃখ, যন্ত্রণা, আমার কষ্ট সব কিছু হচ্ছে। আমি তার মধ্যেই সুখের অন্বেষণ করতে থাকি। বলে পাই কি? বলে পাবে না কোনোদিন। বলে কেন? তুমি তো ছায়ার সাথে খেলছো। মাছগুলো যেমন ছায়ার সাথে, ফুলের ছায়ার সাথে খেলছে, পাওয়ার চেষ্টা করছে, পাওয়ার লোভে, পাবে না কোনোদিন। সেই সরোবরের জলে ফুলের ছায়া পড়েছে মাত্র, পাবে না মাছগুলো। ফুলটা তো সরোবরের পাড়ে আছে। বলে ঠিক তেমনি, বলে তুমিও তোমার বুদ্ধি, তোমার মনের দ্বারা যা পেতে চাইছো সেটা পাবে না। বলে তুমি যখন নিজের মধ্যে স্থির, তুমি যখন জানবে যে তুমি সেই পূর্ণ, পরিপূর্ণ, তুমি সেই পরমাত্মা, তখনই তুমি স্থির, তখন তোমার কোনো অভাব নেই। ওই জায়গায় আমাকে দাঁড়াতে হবে। যে তাই একটা বলা হচ্ছে যে গুরু শিষ্যকে বলছেন যে হে মূর্খ, তুমি অন্যের ধর্ম, অর্থাৎ শরীরের ধর্ম নিজের উপরে চাপিও না, মনের ধর্ম নিজের বলে গণ্য করো না। তোমার বুদ্ধি তোমাকেই বিচলিত করছে, এটাকে তুমি সত্য বলে ধারণা করতে যেও না। যা তোমার প্রকৃত ধর্ম, তুমি সেই জ্ঞান স্বরূপ, পরিপূর্ণ স্বরূপ, তোমার কোনো অভাব নেই, সেটাই তোমার প্রকৃত ধর্ম, সেটাই তোমার প্রকৃত স্বরূপ। তুমি সেখানে নিজেকে স্থির করো। এই হচ্ছে বেদান্তের আত্মা অনাত্মা বিচারের পদ্ধতি, এবং এই জায়গাটাই আমাদেরকে দাঁড়াতে হবে। যেমন যেমনভাবে আমরা এই জায়গায় দাঁড়াবো,